হাসিনা নেই, তাও কি হাসছে বাংলাদেশ? বলা খুব কঠিন। নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস সিংহাসনে বসার পর থেকে বাংলাদেশ যে খুব একটা পাল্টে গিয়েছে তা বলতে পারছেন না সে দেশের অনেক মানুষই, বরং ক্ষোভ জমা হয়েছে তাদের মনে। যে স্বপ্ন, যে আশায় বুক বেঁধে সরকার পরিবর্তন করেছিলেন বাংলাদেশিরা, ইউনুস সরকার সেই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো আশাই দেখাতে পারেননি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফের ময়দানে নামতে চলেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। হাসিনা সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের নেতাদের হত্যা করা হয়, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। যারা বেঁচে আধমরা হয়ে রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পোড়া হয়েছে। এই অবস্থায় কোন সাহসে মাঠে নামছে আওয়ামী লীগের নেতারা? যে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দুটি বিষয়কে শিখণ্ডী করে মাঠে নামতে চাইছেন তারা: এক, ইউনুস সরকারের গত 3 মাসে প্রশাসনিক ব্যর্থতা এবং জনমানসিক ক্ষোভ, এবং দ্বিতীয়, আমেরিকায় পালাবদল হওয়ার পর ট্রাম্পের আশা। এই দুটি বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের অর্থনীতি আরও ভেঙে পড়েছে। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। এখনো পর্যন্ত অর্থনৈতিক বড় সিদ্ধান্ত নিতে পারেনি ইউনুসের সরকার। ভারতের বিরোধিতা করে মানুষের মনে যে বিষ ঢালতে পেরেছেন ইউনুস, তাতে আখেরে বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে বলে বুঝতে পারছেন সে দেশের শিক্ষিত মহলের একাংশ। ভারতের বিরোধিতার পাশাপাশি চীনের সঙ্গেও তেমন আশাব্যঞ্জক কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি বাংলাদেশের। আম আর ছালা দুই হাতছাড়া হতে চলেছে ইউনুসের। সম্প্রতি বিদ্যুতের খরচ না মেটাতে পারায় বাংলাদেশের বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদানি সংস্থা। ভারতের মতো বিশাল বাজারকে ব্যবহার করার পরিবর্তে শিশু সুলভ কূটনীতির সিদ্ধান্ত নেওয়ায় না পারছে ভারতের সঙ্গে কথা বলে আদানি, বিমান কমাতে না পারছে পুরো বকেয়া মেটাতে। এতে সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি। সিদ্ধান্তহীনতায় ভুগছে মোহাম্মদ ইউনুস সরকার। দ্বিতীয়, আমেরিকা। এই দেশটির ওপর ভরসা করে সংকটের বৈতরণী পার করার কথা ভেবেছিলেন মোহাম্মদ ইউনুস। তার সঙ্গে ডেমোক্র্যাটদের সখ্য খুব। জো বাইডেনের অত্যন্ত ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনুস। যদি আমেরিকার গদিতে কমলা হ্যারিস বসতেন তাহলে বাংলাদেশ নতুন দিশা পেত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জেতায় স্বভাবতই অস্বস্তিতে ইউনুসের সরকার। বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। সেই অবস্থান থেকে যদি ট্রাম্প সরে না আসে তাহলে বারবার গলার কাটা হয়ে বিঁধবে ইউনুসের গলায়। এই কাটা আদৌ তিনি বার করতে পারবেন নাকি গিলে নেবেন সেটাই দেখার। আর এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন শেখ হাসিনা। সামনেই নির্বাচন, তাই মোহাম্মদ ইউনুসের দুর্বল জায়গায় আঘাত করে আবার বাংলাদেশে মন জয় করতে চাইছেন আওয়ামী লীগের কর্মীরা। কতটা সেই জমি ফিরে পায় এই আওয়ামী লীগ, এখন সেটাই দেখার।